পুরো একদম ঘন। তো মাছের কুন্দুরি আর ঝিঙা ভাজি লেবু কেটে তো গরম ভাতে আমাদের কেমন লাগছে আজকে আমাদের খাওয়া দাওয়া। দেখো সকালবেলা বরমশাই কাজে যাবে আর বরমশাই টিফিন নিচ্ছে। আমি এখানে বললাম তুমি টিফিনটা গুছিয়ে নাও, আমি ক্যামেরাটা করি। টাইম আছে তো সেই জন্য, মানে ঝুরি ভাজার প্যাকেটটা একটু কাটতে হবে সেই জন্য। তো ঝুরি ভাজা মুড়ি খায় আর বাইরে ওয়েদারটা দেখো কেমন মেঘলা, কিন্তু এই মেঘলা ওয়েদারটা 5 মিনিটও গেল না, রোদ দূর মনে হয় আমাকেই খেতে আসছে এরকম একটা ব্যাপার। তারপরে তো কাজকর্ম সেরে সব কিছু করে বাজারে এসেছি। দেখো বড় বড় চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো 500 টাকা কেজি, বোয়াল মাছ সবই আছে, তবে আমি একটু অল্প করে রুই মাছ নিয়েছি যেমন নিই। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তবে একটু ঠান্ডা লেগেছে আর কি, বুঝেছো। ফোন নিয়ে গেছিলাম, রাস্তা দিয়ে ভাবলাম ভিডিও করো, তাই এত গাড়ি ঘোড়া, তারপরে তাদের এত আওয়াজ, বাবা সেই আওয়াজে কিছুই করা যায় না, সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গলা খসখস করছে। কালকের প্যারাসিটামল খেয়েছিলাম মাথা হাত পা সব ব্যথার জন্য, কিন্তু কমছে না, বুঝেছো, মানে এত হচ্ছে আর কি, একটুও কমছে না। মানুষকে দেখি, গেলাম মাছ নিয়ে আসলাম, আর এই দেখো এই যে কালো গেঞ্জি পরে যে যাচ্ছে না একটা বউ, বড় বাচ্চা আমার ছেলের মতো, দেখলে বুঝবেই না যে হচ্ছে বউ, কিচ্ছু নেই, শাখা সিঁদুর কিচ্ছু নেই, ডান হাতে ঘড়ি। এরা হচ্ছে বলে চাকরি করি, হ্যাঁ কী যে চাকরি করে উপরওয়ালাই জানে, উপরওয়ালা ছাড়া কেউ জানে না। এক পড়াশোনা জানে না, ডিগ্রি নেই কোনো কিছুর, মাধ্যমিক পাশের ডিগ্রিও নেই, তাহলে সে চাকরি কী করে, কী চাকরি করে আমাকে বলো তো, চাকরিটা কি করে সেটাই আমি বুঝে পাই না। তো যাকে আগে ছিল মানে নর্মাল আমাদের মতন, এখন হচ্ছে অন্যরকম আর কি। তো যার যেটা ব্যাপার, আমাদের মাথা ব্যথা করে লাভ নেই, তাই না বলো, ব্যক্তিগত ব্যাপার, আর মানুষের বুঝতে অসুবিধা লাগে না, হচ্ছে ব্যাপার। চলো যাই। আসল কথা আজকে আমি বাজার যাব, বুঝেছো তো, সেজন্য কি বলো তো, বাজার থেকে এসেই মাত্র আমি কিন্তু আগে এই কি বলো মাছ টাছ মানে এসেই জামা কাপড়টা খুলে মাছ টাছ কেটে কুটে নিলাম। আর থাইরয়েডের ওষুধ নেই, সেজন্য সকালবেলায় চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে আমি গ্যাস মুছতে নিলাম, গ্যাস ট্যাস মুছে নিয়ে এখন মাছ ভাজা টাজা করে রেখে তারপরে যাব বাজার। আর জানো রেল বাজারে গেলে কতটা দেরি হয়, সবথেকে বড় কথা শীতকালে ঠিক আছে, শীতকালে কী বলো তো অতটা কষ্ট হয় না, কিন্তু গরমকালে প্রচুর কষ্ট হয়। এসে না তখন শর্ট ভিডিও করার থেকে আমি কোন দিক যাব তখন তাল সামলাতে পারি না। মাছ আছে কাটা ধোয়া, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। মাছ এই যে ধুয়ে এনেছি, মাছের মাথা দিয়েছে, মাছের ডিম, মাছের ডিমটা রেখে দিয়ে যাব। আর মাছটা ওই কি বলে গ্যাস ফ্যাসগুলো সব মুছে নিয়েছি, মাছটা ভেজে রেখে দিই, তাহলে বাজার যাব, বুঝছো। ডাল আছে কালকে, জানি না এসে কি রান্না করব। এই যে কালকেকার খানিকটা ডাল আছে, আর এখানে কুন্দুরি ভাজা আর চিচিঙ্গা ভাজা অল্প ছিল একসাথে, আমি ওটাকে করে দিয়েছি, ওই একসাথে করে ভেজে দিয়েছি। আর এই যে লাইটটা সময় সময় জ্বলে ভালো, সময় সময় জ্বলে না ভালো। চলো মাছটা ভেজে না গেলে না নষ্ট হয়ে যাবে। তো এখানে বসিয়ে দিয়েছি, গরম তেল হচ্ছে জানো তো, আর এখানে মাছ ভাজাটা বসাবো একে একে। ছেলে আছে, ছেলে ক্যামেরা ধরে দিয়েছে, ছেলে এখনই কম্পিউটার ক্লাসে বেরোবে। তো বলেছিলাম যে আমরা দুজন একসাথেই বেরোবো, তো তারা আমার দেখছে আমার কাজ হয়নি, বলে তুই যা বাবা, আমি এখন ব্যাগপত্র গোছাবো, পয়সা টয়সা গুনে টুনে নেবো, কত কী নেবো, জামা কাপড় বদলাবো, গামলায় পাইপ দেবো, তারপরে বাথরুম যাবো, অনেক কাজ আছে এখন। আমি বললাম তুই যা, তো দেরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই মানে জিজ্ঞাসা করো আর কি, দিদি তোমার বেড়াটা একদমই তো ভেঙে গেছে, বড় বড় ফাঁকা দেখা যায়। তো হ্যাঁ সত্যি কথাই অনেকটাই ভেঙে গেছে, কিছু করার নেই, কিছু করার থাকলে অবশ্যই কিছু করতে পারতাম, শুধু ওইখানে না চারিদিকেই কিন্তু এরকম হয়ে গেছে। আর পেপার লাগানোর মতো ওই জায়গা পজিশান নেই, কেন বেড়াগুলো ভেঙে এমনভাবে দুমড়ে ঢুকে গেছে যেখানে মানে ছোট বড় আগে পিছন উঁচু নিচু কোনো জায়গায় মোটা খাদলা এরম হয়ে গেছে, পেপার লাগানোর মতো জায়গা নেই। পেপার লাগানোর মতো জায়গা থাকলে আমি অবশ্যই লাগাতাম। তো দেখো ছেলে বেরিয়ে গেছে, আর তোমরা জানো আমার ছেলে সবসময় একটু টিপটপ থাকতে ভালোবাসে, কিন্তু কি বাবা যতই মানে যাই হোক গরিব হোক যাই হোক, কিন্তু কোথাও যখন যাবে তখন জামা কাপড়ের ওর বিলাসিতা নেই, কিছু নেই, রোদ্দুরের জন্য একটু সানগ্লাস পরে আর কি। আর ও একটু ঘড়িটা পরে, ঘড়ি পরতে ভীষণ ভালোবাসে আর কি, সানগ্লাস আর ঘড়ি এই দুটো পরতে ভীষণ ভালোবাসে, বা বডি স্প্রে বা পারফিউম লাগাতেও খুব ভালোবাসে ও, মানে এক একজনের হয় না শখ সেরকম। তো ডাল ছিল, ডালটা গরম করলাম, আর এই 1 কাপ মাছ ভাজা হয়ে গেল, মাছের ডিমও রেখে দিলাম, আর এই মাছ ভাজাটা হচ্ছে।
বেরিয়ে পড়লাম সমস্ত কাজকর্ম সেরে বাজারে। ব্যাগ নিয়ে নিয়েছি। ছেলে বলে গেল, মা তোমাকে বাজার যেতে হবে না। তার কারণ হচ্ছে আমার ওই চোখগুলো ভীষণ ব্যথা করছে, আর ঠান্ডা লেগে গলার অবস্থা ভীষণ খারাপ। বলছে যা আছে তাই করো। বলছি বাবা কিছুই তো নেই, সবই তো বারণ, অনেক দিন হয়ে গেছে যাই না। আর ও গেল কম্পিউটার ক্লাসে গেছে, ও চলে আসবে, আমি আসার আগে জানি না। ও বললো মা আমার তো ফোনে ব্যালেন্স নেই, তুমি ফোন করো আমাকে। ও রিচার্জ শেষ হয়ে গেছে, আজকের 15 দিনের উপরে হয়ে গেল। তো বলছে মা কবে করে দেবো? বলছি একটু দাঁড়া তারপরে করবো। আর অনেক দিন থাইরয়েডের ওষুধ খাই না। থাইরয়েডটা এমন একটা রোগ জানোই, যে ওষুধ না খেলেই শরীরটা কেমন করে, পাটা ব্যথা, চোখে একটা কেমন নিদ্রা নিদ্রা ব্যাপার, ঘুম ঘুম, চোখগুলো ব্যথা করছে, হাত পাগুলো ব্যথা করছে, আঙুলগুলো ব্যথা করছে। কিন্তু কী করব, দেখি আজকে বর বলছে একবার রক্ত পরীক্ষাটা করে নাও তারপরে ওষুধ আনো। আমি বলছি রক্ত পরীক্ষা এখন থাক, আগে ওষুধ এনে ওষুধ খাই। বলছে যে না, তো দেখা যাক কী করি, কী করবো এখনও সিদ্ধান্ত করিনি, বুঝেছো, পরে দেখা যাবে। আর শিবানীর জীবনটা না অত সহজ না, শিবানীর জীবনটা ভীষণ কঠিন। দেখে সহজ মনে হলেও সহজ না, কষ্ট করতে করতে শিবানীর সিদ্ধারা বেঁকে গেল। সকাল থেকে সেই উঠেছি এখনও অবধি বুঝতে পারিনি। এখনও বাজার নিয়ে আস্তে আস্তে জানো তো সে 12:30 বাজবে। এবার রান্না, শর্ট ভিডিও সবই বাকি আছে, বুঝেছ। তো চলো, টোটো স্ট্যান্ডে এসে গেছি। এত গরম, পুরো রাস্তাঘাট পুরো অনেক ফাঁকা করে দিয়েছে। এইখানে সব বসতো যারা ফল টল বিক্রি করতো, আর গরমের জন্য অর্ধেক মানুষ মানে বসছে না আর কি। এদিকগুলো সব ভেঙে দেবে। এই যে দোকান দেখছো, 9 তারিখের পর সব ভেঙে দেবে। কারণ ভগবান জানে কী হবে, কেউ বলতে পারবে না, বুঝেছো। সব ওইখানে নোটিশ এসছে, এটাও নোটিশ এসছে, রেলের জায়গা। এদিকে যাচ্ছিল সব ভেঙে দিয়েছে। যে বাজার নিয়েছি, আর এত ব্যাগ ভারী হয়ে গেছে যে বলার কথা না। আমি এক পাওয়ার হাঁটতে পারছি না, ব্যাগ দাঁড় করিয়ে করিয়ে আসছি। ছেলে মেসেজ করলো যে মা পড়া হয়নি এখনও। ওকে আমি মেসেজ করতে, রিচার্জ নেই, ওখানে নেট, ওখানে ওয়াইফাই আছে, ফোন ব্যবহার করতে পারে, ওখান থেকে মেসেজ করেছে। প্রচুর কষ্ট হচ্ছে বাবা। আমি বাজার টাজার করে এসে জানো তো এখানে অটোয় বসেছি, আর ছেলেওকে ফোন করে বললাম তোমাদের, ছেলে দাঁড়িয়ে আছে ঝিলপাড়া। আর আমার পাশে একজন আছে, সে বলছে বাবা তুমি কত ঘামো গো, তোমার কি শরীরে কোনো রোগ আছে নাকি, এত আবার ঘামে মানুষ। আমি এত শুধু মানে কি বলবো, গরমকাল বলে না, শীতকালেও তাই। এবছর দুর্গাপুজো ঠাকুর দেখতে গিয়ে আমার বরমশাই বলছিল তো দেখো তো কেউ এত ঘেমেছে তোমার মতন। বাজারে আমি ওখানে দাঁড়িয়ে অটোয় উঠেছে, এই যে সোনা বাবা পড়ে, আমি ওকে ফোন করলাম, বললাম সবে পড়া শেষ হয়েছে। তাহলে বাবা তাহলে তুই ঝিলপাড়ে দাঁড়া, বেচারা ঠান্ডা জল ভরেছে আমার জন্যে, আর দূরে ঠায় দাঁড়িয়ে আছে। দিয়ে এই যে ব্যাগগুলো দেখাতে পারছি না, এই যে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে। ফোনটা দিয়ে দিই, ওর তো রিচার্জ নেই। বাড়ি চলে এসেছি, আর ছেলে ঠান্ডা জল নিয়ে এসছে, বলছে মা তুমি খাও। তো রোদ্দুর থেকে এসে খাইনি, আমি আগে শর্ট ভিডিও করলাম। আর আমি না কিছুতেই এগুলো পড়তে পারছি না। এই যে আঁচিলটা উঠে গেছে অর্ধেক, এই দেখো এই যে লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, পুরো ব্যথা আমার যে গলাটা। আর বাজারে যেখানে আলু পেঁয়াজ নিয়েছি তার পাশে লঙ্কা দাদা, মানে মোটামুটি বাজারে অনেকেই চেনা, বাজারটা উঠে যাবে। তো ওখানে কিছু কথা উঠেছে, আমি আমার কথা রেখেছি। তখন ওই লঙ্কা দাদা বলছে, তোমরা বিশ্বাস করবে না, মানে কি দিব্যি খেলে হয়তো বিশ্বাস করবে জানি না, খাবার হাতে বলছি। লঙ্কা দাদা বলছে কি, তোমার মতন কয়েকটা মহিলা যদি থাকে না, তাহলে মানে এই দেশটা একটু অন্যরকম হতো। আমার কাছে কথা, আমি ন্যায্য কথা বলতে ভালোবাসি, সেক্ষেত্রে সে যেখানেই হোক। তবে আমার বর এখন বলতে দেয় না, প্রতিবাদ করতে দেয় না। ওর এখন বক্তব্য যে এখন যা চারিদিকে দিন সমাজ যা অবস্থা, এখন সত্যি কথা বলা আর প্রতিবাদ করা খুব মুশকিল। আর সত্যি বলতে সবাই আমাকে অনেক ভালোবাসে। দেখো 15 টাকা ভেন্ডি, 15 টাকা শসা, 15 টাকা ঝিঙা, 15 টাকা করে চিচিঙ্গা, সব এক মাসির থেকে নিয়েছি। আর একটা কী নিলাম, 5, 15, 75 টাকা হয়েছিল। আর একটা যেন কী আছে, চিচিঙ্গা, ঝিঙা ও কুন্দুরি 1 কিলো 15 টাকা, 75 টাকা হয়েছে। তো 5 টাকার কতগুলো নেনুয়া দিয়েছে। আর মাসি বলল যে বললো তার সাথে কতগুলো ভাঙা চিচিঙ্গা ছিল, বলছে মনে নিবি? বললাম হ্যাঁ নেবো। আমি তো আমার ওই দাদা দেয়, বলছে যে এটা কিছুই নয়, ভেঙে গেছে, বেকার, তুই নিয়ে যা, খাওয়া হয়ে যাবে। তো
তো তোমাদের পরে দেখাবো কী কী সবজি, কত সবজি। আমি আজকে আর বাজার নিয়ে আসতে পারছিলাম না, জানো তো, এত ব্যাগ আমার ভরে গেছে। তোমাদের দেখাবো, দাঁড়াও। এই দেখো, এই এক ব্যাগ আছে, তার সাথে এই এক ব্যাগ আছে। এর মধ্যে গাঠি কচু আছে 25 টাকা কিলো, পেঁয়াজ আছে 20 টাকা কিলো, অন্য জায়গায় 30 টাকা, আমি 20 টাকা। আর লঙ্কা নিয়েছে 220 টাকা। আর হচ্ছে ফুলকপি আছে 2টো, আর কুমড়ো আছে। তার সাথে এই যে পুঁই শাকটা 5 টাকার পুঁই শাক এনেছি। দেখো, পাবো এই বাজারে, রেল বাজার বলেই পাই, এ বাজারে হলে কখনো পাবো না। 2টো ফুলকপি পেয়েছি 20 টাকা দিয়ে। দেখো, ভালো ভালো, এই যে 15 টাকা বলেছিলাম তো 20 টাকাই নিয়েছে। আর হচ্ছে এত বড় কুমড়ো 12 টাকা, প্রায় 750-এর উপরে কুমড়ো হবে। আর এইগুলো সব একই মাসির কাছ থেকে নেওয়া। এই যে নেনুয়া ছিল কটা, একটু 5 টাকায় দিয়েছে, হবে 4-5টা নেনুয়া হবে। তো যাকে এতগুলো সবজি দিয়েছে, আমি ওইটা দিয়ে নিলাম, বললাম দাও, কোনো ব্যাপার না। তো দিয়েছে। তো ভেবেছিলাম আজকে পুঁই শাক করবো, পুঁই শাকটা মাছের মাথা দিয়ে করবো। তা পুঁই শাকটা আজ আর করবো না। এখন একটু ডাল আছে, একটু চিচিঙ্গা ভাজা আছে, মাছের ডিমটা বড়া করে আলু দিয়ে তরকারি করে রাখবো, যাতে রাতেও রুটি খাওয়া হয়ে যায় আর কি। আর এখন দেখি 2টো পটল ভাজবো ভেবেছি। পটল আমি যেগুলো তুলেছিলাম ঠিক আছে, পর থেকে একটু কম হয়েছিল, দাদা তুলে দিয়েছে, কেমন কি তুলে দিয়েছে ভগবান জানে, দেখতে হবে। আর ফুলকপি, বাঁধাকপি, পটল, কুমড়ো, শুধু উচ্ছে আনা নেই, নেনুয়া, ঝিঙা, চিচিঙ্গা, ঢেঁড়স, কুঁদরি সব এনেছি। আজকের বাজারটা একটু সস্তাতে পেয়েছি। গাটি কচু। চলো আমি জামা কাপড় খুলে আগে ধুয়ে আসি, তারপরে রান্না বান্না। খিদেও পাচ্ছে, ভালো লাগছে না। এই দেখো, দেখতে পাচ্ছ, ভিডিও করে নিয়ে জামা কাপড় খুলে নিয়ে এখন চলে যাচ্ছি হচ্ছে এই যে চাল ধুতে। আর আমি কাঁধে নিয়ে নিয়েছি জামা কাপড়, বুঝেছো। চাল ধোবো বাটিতে, মানে এই বা গামলায় ধোবো, আবার কিন্তু হাঁড়িতে। আর এক হাতে রয়েছে ক্যামেরা, বুঝতেই পারো কতটা রিস্ক করে নিয়ে আসি। তার সাথে কাঁধে রয়েছে জামা কাপড়, যে জামা কাপড়টা পরে আমি বাজার গেছি। এখন গরম, আর আমার ঘাম হয় কি পরিমাণে দেখেছো। সেই কারণে কিন্তু জামা কাপড় না ধুয়ে দিলে কিন্তু দ্বিতীয়বার পরা যাবে না, আর নিজেরও ঘৃণা লাগে, পিচপিচি লাগে। আমি এই জামা কাপড় খুলে মানে ঘাড়, মাথা, মুখ, পেরা গা ধোয়ার মতন পুরো গাটাই ধুয়েছি। এই যে গরমকালে যে আমি কতবার যে আমি মানে গা ধুই, মানে বলে বোঝাতে পারবো না। এতবার গা ধুয়ে না আমার শরীরটা অটোমেটিকই মানে খারাপ করতে লাগে আর কি, জানো তো। মানে ঠান্ডা, মানে গরম সহ্য করতে পারছি না, এদিকে গা ধুলে আবার ঠান্ডা লেগে যাচ্ছে। তাও হলো মানে, তাও তো মানে জল খেয়েও শান্তি পাই না, ঘরে এক তো বেড়ালে। তোমরা সবাই বলো দিদি একটা কুজো কেনো, একটা কুজো কিনবো, তো রাখার জায়গাটা তোমরা আমাকে বলো। আমি তোমাদের না দেখাবো এর পরের দিন ভিডিওতে, যে আমার ঘরটা পুরোটা দেখাবো, কোন জায়গাটা রাখবো বলো তো। রাখার জায়গাটাই তো নেই। রাতের বেলা মানে আমরা চৌকি থেকে নামতে পারি না, যদি কারোর বাথরুম গেলে আমাদের কতটা নেমে কষ্ট করতে, একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে। এক চৌকিটা ছোট, মানে রাখার কোনো জায়গা নেই গো, নাহলে আমি কবেই রাখতে পারি। দেখো, দেখতে পাচ্ছ চালটা তোমাদের দেখালাম, যে দোকান থেকে জিনিস আনি ওই একদিনই তোমাদের বলেছিলাম, ওই দিনই দোকানটা খুলেছিল সোমবার, তারপর আর দোকানটা খোলেনি। বাড়িতে আনার পর চালটা দেখা যাচ্ছে প্রচুর কেরি আছে, ফেরত দেবো, তো দোকানটা খুলছে না। আর ঘরে একদম চাল বাড়ন্ত ছিল, বাধ্য হয়ে এই চালটা আমাদের খেতে হচ্ছে। নুন চিনি গুলে দিল ঠান্ডা জলে, এই যে দেখতে পাচ্ছ গ্লাসটা ঠান্ডা জল। হাতটা পুরো ঠান্ডা হয়ে গেল। লেবু নিয়ে এসেছি, কেন এখন আম পাওয়া যাচ্ছে না, বরকে লেবু দিয়ে শরবত বাবা করবো, তখন খাবো একবারে, এখন এটা খাই। বেশি খেলে তো আবার প্রেশার হাই হয়ে যাবে আমার। এটা গ্লুকন ডি আনতে হবে, এটা গ্লুকন ডি আনবো। কেন বলো তো, লেবু সবসময় পাই না, আম তো এখন পেকে উঠেছে, আম পাওয়া যাবে না, কাঁচা আম। তার দিয়ে ওই একটু গ্লুকন ডি এনে রাখবো। মানে কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এসে দেখো এখানে মুড়ি আর চানাচুর একটু নিয়ে নিয়েছিলাম। তো মুড়ি চানাচুর খেতে খেতে হাতে কাজ তো করতে হবে, সকালে বাসন কোসন মেজে গেছিলাম, সেই বাসন কোসনগুলোকে এখানে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখছি আর কি। তারপরে সবজি পোয়াতি কাটবো। তো কি রান্না করব, কিছুই করব না আজকে, রান্না করার তেমন ইচ্ছা নেই, কেন অনেকটা বেলা করে এসছি আর কি বাজার থেকে। যেদিন বাজার থেকে আসি সেদিন আর ইচ্ছা করে না, জানো তো। এই হচ্ছে ঘরে একটা মানুষ থাকলে একটু সুবিধা আর কি, রান্না বান্না করার আর সব কাজ করার।
এসে না তখন আর ইচ্ছা করে না, যেন দুটো খাওয়ার সময়ও পায় না। সকাল থেকে যে কী কাজ, দেখে মনে হবে যে কোনো কাজ নেই, কিন্তু যে করে বা যারা করে তারাই একমাত্র জানে। এক হাতে শর্ট ভিডিও করি, এক হাতে ব্লগিং করি, আর ব্লগিং করাটা কতটা চাপের। নিজের ক্যামেরা নিজে ফিট করো, কোথায় রাখবে ক্যামেরা নিজে ভাবো, নিজের ভিডিও নিজে এডিট করো, নিজের ভয়েস নিজে দাও, সমস্ত কিছু A to Z আমাকে করতে হয়। ফেসবুকে ভিডিও, দুটো ফেসবুক আছে টাইমে, আর ফেসবুকের ভিডিও জানো একবার দিনে দিলে হয় না, ওটা 3-4 বার করে ভিডিও দিতে হয়। কমেন্ট চেক করো, সবার কমেন্টে রিপ্লাই করো, মানে আমি না হাঁপিয়ে উঠছি জানো তো। কিন্তু আজকের মনে হয় যে যবে থেকে আমি ইউটিউব শুরু করেছি, ততদিন যদি আমি ফেসবুকটা কন্টেন্ট তখন থেকে শুরু করতাম, তাহলে হয়তো আজকে না সবার মতো আমারও কিছু একটা হতো আর কি। গাড়ি বাড়ি না হলেও বাড়িটা হতো আর কি। তো কী করা যাবে, যা হয়ে গেছে তা দিয়ে আর পস্তিয়ে তো কোনো লাভ নেই। এখন ছেলেটা পড়াশোনা, ভাবি যে তখন থেকে যদি ফেসবুকটা করতে পারতাম, তাহলে ছেলের পড়াশোনার একটা মানে টাকা পয়সা জোগাড় করতে পারতাম আর কি। তো যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আর কিছু করার নেই। আগামী দিনে যেন ভালো হয়, সেজন্য দিনরাত পরিশ্রম করি, যে সারাদিন করতে থাকি ভিডিও, যে কখনো কোন ভিডিওটা ভাইরাল হয়, সেই ভাইরাল থেকে আরও 10খানা ভিডিও চলবে, এর জন্যে আর কি, বুঝেছো? তো দেখো ওখানে কিন্তু ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিও কাটছি, দুদিকে দুটোই করছি কিন্তু। তো সবাই বলে মাছ তো ভেজে গেছো, মাছ ভেজে গেছি, কিন্তু মাছের তরকারি বসাতে শুরু করেছি। একটার পর একটা করে করবো, আর একটা করে সবজি কাটতে থাকবো, এই হচ্ছে ব্যাপার আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো, আর অনেক অনেক ভালোবাসা দাও পরিবারকে। কচু দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করবো, বুঝেছো? মশলা একদম জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর কিছু দেবো না, মাছটা কমাই। কচু, আলু, মাছ দিয়ে ঝোল, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে, আর কুকারে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। ওই যে মাছের ডিমটা তোমাদের দেখিয়েছি, মাছের ডিমটা বড়া করে আলু দিয়ে তরকারি করে রাখবো। আর এই হচ্ছে লেবু কেটে রেখেছি, চাল, এই পটলটা সেদ্ধ দেবো, আমি খাবো। সকালে তোমাদের দেখিয়েছিলাম একটু ডাল আছে, কুন্দুরি ভাজা আছে, ওই দিয়ে হবে। এখন 2:10 বাজে, এখন সবে মাছ রান্না করছি, তাহলে আর রান্না কখন করবো? মাছের ঝোলটা একদম মশলা ছাড়া, কিন্তু একটু লঙ্কার গুঁড়ো আর টমেটো দিয়েছি, তার জন্য কালারটা এত সুন্দর এসেছে আর কি। আর তেল আমি খুব বেশি খাই না, অল্পই খাই আর কি। তো মানে কি বলো তো, দেখতে যদি সুন্দর না হয়, সেই খাবারটা খেয়েও কিন্তু কোনো মজা লাগে না, তাই না? তার জন্য দুটো মিলিয়ে মিশিয়েই কিন্তু রান্না বান্না হয়। আমি এখানে সবে ভাত বসালাম আর তরকারি বসিয়েছি, আর ওইখানে দেখো 2:30 বাজে, বর তাড়াতাড়ি চলে এসছে কোমর ব্যথার জন্যে। আর রোদ্দুর আর গরম, আজ গরম রোদ্দুর লেগেছে তোমার? ঘোরো ঘোরো, একটু ফেসটা দেখাও ক্যামেরায়, সবাই তোমার ফেসটা দেখতে চায়। গরম লেগেছে? বরফ পড়ছে বলেই তো ফুলাতা জামা পরেছো। আমরা তোমরা ভেবো না কেন ফুলাতা জামা পরেছে, আসলে রোদ্দুরটা পুরো যখন গায়ে লাগে না, গাটা পুরো পুড়ে যায়, নাহলে হচ্ছে হাফাতা জামা পরতো। আর ঘামাচি পুরো চাপ চাপ করে হয়েছে, ওর হাতের চেটো ফেটোগুলো বেশি হয়েছে। 2 দিন পরে দেখবো ওই পায়ের পাতা টাতাগুলো ভরে গেছে, বুঝেছো? কচু এনেছি, কচু হচ্ছে যেগুলো গোল গোল কচু, সেগুলোই ভালো সেদ্ধ হয়েছে। যেগুলো লম্বা কচু, সেটা ভালো সেদ্ধ হয়নি, একটু শক্ত শক্ত। দিয়ে এই দাদাটাকে বলবো, বুঝেছো? নাকি এখনকার কচু এরকম। আমি কিছু রান্না করব না বলে কচু দিয়ে আলু দিয়ে বেশি করে মাছের ঝোল করলাম, কেমন হলো বলো তো? ভালো হলো না। আমি মাছের ডিমের বড়া করে আর আলু দিয়ে পেঁয়াজ রসুন দেখে আমার বর ভাবছে মাংস, বুঝেছো? আমি যে মাংস করব, ছেলে যেই আবার ওখানে বেসন দিতে নিয়েছে, তো ছেলে বলছে আবার যে বেসন দিয়ে আবার কেউ মাংস করে, বাবা ভালো ভালো। তাই বললাম যে তোর বাবা তাকাচ্ছে এমন, মনে জানি মাংস হবে। এখানে হচ্ছে এখন মাছের ডিমের বড়া করবো, বর তো চলে এসছে, শরবত ফরবত খাক, আর মাছের কালারটা সেই হয়েছে। পটল এই ব্যাগে ঢেলে দাও না, ঢেলে দাও এই ব্যাগে, ওই ব্যাগে, যেখানে খুশি। চলো রাখি। ঝোলের কালারটা ভালো হয়েছে না? কিন্তু নুন 2বার দিয়েছি নাকি জানি। তোমার ছেলে তো ভালো হবে। হ্যাঁ, আর এই যে ডালটা দেখো একদম শক্ত হয়ে গেছে, এটা আর কিছু করবো না, এইভাবেই খেও। না আলু সেদ্ধ দিই না, ডালে আবার কি আলু সেদ্ধ, টক ডাল নেই। বসিয়ে দিয়েছি মাছের ডিমের বড়া, আর মাছের ডিমের বড়া হচ্ছে, আর এত সুন্দর হয়েছে মাছের ডিমের বড়াগুলো খেতে, তোমাদের কি বলবো। মাছের ডিমের বড়া বসিয়েছি, আর এখানে করব হচ্ছে সব কিছু কাটাকাটি করব। তো দেখো এই যে লেবু আর হচ্ছে কি বলে, মানে লেবুটা কাটছি আর কি, বরকে শরবত করে দেবো তার জন্যে। আর আজকে শশা নিয়ে এসেছি, শশা রয়েছে ব্যাগের নিচে, তো শশা এখন বার করা হয়নি, তার জন্য কাটা হবে না। আর এই লেবু দিয়ে ঠান্ডা জল দিয়ে যে দোকানের মধ্যে পাওয়া যায় না, ওরকম খেতে। তবে আজকে জলটা খুব একটা ঠান্ডা নেই,
ছেলে তো আনতে গেছিলো জল, আর দুপুরবেলার দিকে না জল পাওয়া যায় না, মানে যাদের বাড়িতে ফ্রিজ আছে তারাও জল নেয়, আর যাদের আমাদের মতন নেই তারাও নেয়, বুঝেছো। আর ওই যে কুজোর কথা বলছিলাম, যদি কুজো রাখতে পারতাম গো তাহলে কি এত কষ্ট হতো, এই ভরা দুপুরে ছেলেটাকে যেতে হয় জল আনতে। আজকে ছেলেটা এই স্কুল নেই বলে যাচ্ছে, নিয়ে আসছে, যখন স্কুল থাকবে তখন কে যাবে বলো। আর বাড়ি থেকে অনেকটা দূর, 10-15 মিনিট যেতে লাগে। আর দেখো ওই দেখো আলু কেটেছি, সেইটা মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। ছেলে বললো মা আমার জন্য বড়া শুধু একটু শুকনো রেখো, বর বললো ঠিক আছে ঝোলে দিয়ে দাও। আমি বললাম না, তুমি শুকনো বড়া খেতে ভালোবাসো, তোমার জন্যও রাখবো। আজকে দুপুরে খাওয়া দাওয়া এখানে ভাত, এখানে 2 জায়গায় ভাত, বরের আর ছেলের। কালকের মুগের ডাল সেটাকে জাল দিয়েছি, পুরো একদম ঘন থকথকে হয়ে গেছে ডালটা, মানে বিয়ে বাড়ির মতন। আর এখানে আছে কচু দিয়ে আলু দিয়ে মাছ। তো দেখো কোনো কোনো কচুটা খুব সুন্দর গলেছে, আর এই যে সাইডে ছোট ছোট পাতলা কচু, এটা 2-1টা গলেনি। তো মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। কালকের একটু কুন্দুরি আর ঝিঙা ভাজা ছিল রেখেছি, তার সাথে একটু লেবু কেটেছি। আর এই বড়া ভাজা ছেলে বললো দুটো একটু গরম ভাতে খাবে তাই। আর এই হচ্ছে বড়ার তরকারি, কেমন হয়েছে বলবে অবশ্যই জানাবে কমেন্টে। আমার তো হেভি সুন্দর লাগছে বড়ার তরকারিটা দেখতে, তোমাদের কেমন লাগছে বলো। আর এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া। আর এই দেখো ডাল করেছিলাম, ডালটা এত সুন্দর ঘন হয়েছে, ছেলে বলছে মা ডালটা খুব ভালো খেয়েছে। তবে তখন বলেনি, যখন আমি খাচ্ছিলাম তাহলে হয়তো গরম করে রাখতাম, তো গরম করলে মধ্যে জল দিতে হতো, আর জল দিলে টেস্টটা চলে যেত। ও নেই ঘন ঘন ডালটা খেতে খুব ভালো লেগেছে ওর আর কি, বলছিল মা ডালটা খেতে খুব ভালো হয়েছে। আসলে রাতে রুটি খাবে, ডালটা দিয়ে কী করবে। তো এখন মাছ খাইনি জানো তো, মাছ রেখে দিয়ে গেছে। তো আমি বললাম রাতে রুটি যতই খাও তাহলে একটু ভাত খেতেই হবে, ওর থালার ভাত আমি খাচ্ছি। তো আমাদের বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই যে ওর তো বরের থালায় খাবো না বা ছেলের থালায় খাবো না, অনেক বাড়িতে এই প্রবলেমটা থাকে, আমার বাড়িতে কোনো এইসব ব্যাপার নেই। আমরা সবাই একে অপরের থালা খাই, মানে থালা খাই না, থালায় ভাত খাই আর কি, থালায় খাবার খাই। আমি যখন ভয়েস দিচ্ছি এই কথাটা শুনে আমার ছেলে হাসছে, ওই জন্য তোমাদের বললাম আর কি। তবে ডালটা সত্যি খুব ভালো হয়েছে, আর লেবু দিয়ে তো আরও ফাটাফাটি হয়েছে। এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে দেখি পারলে বাসনটা মাজবো, আর না পারলে রেখে দেবো আর কি। আর এখানে দেখো আমি বাসন মাজতে গেছিলাম, বাসন মেজে এসেছি, তার কারণ মেঘলা ওয়েদার করেছে, মেঘলা করলে বাইরে বাসন মাজতে হয়, বৃষ্টি হলে পুরো ভিজে যেতে হবে, সেই জন্য ভাবলাম চলো এখনই মেজে নিই। আর বর বসে বসে পাউডার লাগাচ্ছে, ওর যে পরিমাণে ঘামাচি বেরিয়েছে কি বলবো। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে তোমরা, আমিও ভালো আছি। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে ভাবলাম বাসন মাজবো না, তবে যেহেতু এখন নিচে যে জায়গাটুকুনি বিছনা করে শুই, তো এইটা বাসনটা থাকলে শোয়া যায় না, তো ওই টেবিল ফ্যানটা নিচে লাগিয়ে শুয়েছিলাম, ফোনে চার্জ হয়নি, এখন চার্জ দিতে হবে, ছেলের ফোনটা চার্জ করিয়ে দিয়েছি আর কি। আর আমি এখন আমার ফোনে চার্জ নেই, তো চার্জে দেবো। আর বাইরে ঝড়, আর তার সাথে মানে ঝড় না, জোরে হাওয়া আর কি, ওই ঝড়ের মতন, তার সাথে অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি, মাটিটাও ভিজলো না, গরমটা সেই হবে। আর ছেলে সন্ধে দিল আজকে, বুঝেছো, ওই যে ওর কাছে গামছা শোনা। আমার বর হচ্ছে বড়, আজকাল ঘুমিয়ে পড়ছে শুলে, টিভিটা চলে না যেহেতু, ওই জন্য। আর ওর মুখটা দেখো, ও আজকাল ঘুমিয়ে পড়ছে, কোমর ব্যথাটার জন্য শরীরটা একদমই। আর কতদিন হয়ে গেছে আইব্রো করি না, করতে হবে, দেখি কবে করি আর কি। আর গলাটা আমার বেশ ধরে গেছে, আর কথা বললে না খুব কষ্ট হচ্ছে, জানি না কেন। তো চলো সবাই সাথে থাকো। সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর বেশ আকাশ মেঘলা হয়ে এসেছে, বৃষ্টি হওয়ার নামগন্ধ নেই, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ে আর হয় না। আর এই সময় বাইরে চেয়ার নিয়ে বসে বর করছে চা, যদি চেয়ার থাকতো দুজন মিলে চেয়ার নিয়ে বসে, ও ছাদ তো নেই, ছাদ হলে মজা আলাদা ছিল, চেয়ার নিয়ে বসে সুন্দর দুজন দুহাতে 2টো চায়ের কাপ নিয়ে বসে উপভোগ করা যেত। কিন্তু কী আর করা যাবে, কিছু করার নেই, ঘরে বসেই খেতে হবে। এই দেখি চা খেয়ে পাখাটা বন্ধ করে দেবো, সারাদিন অনেক পাখা উঠেছে, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, যদি বৃষ্টি হয় তো জানি না হবে কি না। বেশ চেয়ার 2টো থাকলে ঠান্ডা হাওয়া উপভোগ করো, আর 2 কাপ চা, আহা হা। বড় জামা কাপড়ের দোকান, ট্রেন্ডের নাম শুনেছো তোমরা, বড় শপিং মল। আমি কোনোদিন এসে চোখে দেখাও দেখিনি, হাতে টাকা থাকলে তখন দেখতে ভালো লাগবে। এই যে বড় করে আছে, হাতে টাকা না থাকলে কিছুই ভালো লাগে না। এগুলো পরস্পর সব একটা একটা করে বিল্ডিং উঠে গেছে দেখো। আর আমি আর বর বেরিয়েছি ওষুধ আনতে যাব, বুঝেছো। আমাদের এখানে অনেক ওষুধের দোকান হয়েছে, মানে মোড়ে মোড়ে এই একটা ওষুধের দোকান আছে, তো ওই দিকে দোকান থেকে ওষুধ নিই, এদিকে নিই না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখানে কি এগুলো বিক্রি করছে নাকি, এগুলো জামা প্যান্ট, ওই জামা প্যান্টের হোর্ডিং দিয়েছে,
কোথায় যে কি বিক্রি হয় বোঝাই মুশকিল, বুঝেছো। আর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছিল, গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টি, সব বন্ধ হয়ে গেছে। আর এই যে পার্ক গোছানো গাছানোর মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাতে পার্কের লাইটগুলোই জ্বলে, পার্কে আর কেউ আসেই না, ঘাস জঙ্গলে দেখো ভর্তি। আর যেহেতু একটু ঝড় হাওয়া দিয়েছিল, বৃষ্টি হবে হবে করে, লোকজনও রাস্তাঘাটে নেই, লোকজনের যে যার মতো বাড়ি, অল্প শুধু বাইক আর বাইক। আমাদের তো আর বাইক নেই, পা ব্যথা করুক আর যাই করে, আছে একটা সাইকেল, ওইটা নিয়েই চারিদিকে ঘুরতে, ওইটা নিয়েই চারিদিকে যেতে হবে। এই যে একটা বিল্ডিং, তো এই দেখো সেদিন দেখলাম ভিতে না শোনা, এর মধ্যে ধপধপ উঠে গেল। এরই নাম পয়সা থাকলে সব হয়। কত বড় বিল্ডিং হচ্ছে। অনেকেই আমাদের বলে যে ফ্ল্যাট কেনার কথা, বাবা আমাদের বিক্রি করে দিলেও মনে হয় ফ্ল্যাট হবে না। চলো দেখো ওষুধ আনতে গেছি, আর এই যে ছেলেটা দেখো এখানে, মানে জানি না পুরো নেশা করে আছে বোঝা যাচ্ছে, তো আমি এখানে দূরেই দাঁড়িয়ে আছি। ওখানে বলছে যে একটা হরলিক্স দাও, ওষুধ নিল অনেকগুলো, হরলিক্স দাও। তখন আমার দাদা যখন হরলিক্স দিল, দিয়ে যখন বিল করছে তখন বলছে এইটুকুনি হরলিক্স কেন, আরও দাও, বনবিটা দাও। তখন বলে এইটা খেয়ে আমার ছেলের খিদে বাড়বে কি না, তো বললো হরলিক্স খেয়ে খিদে বাড়ে তা তো জানি না, তবে হ্যাঁ হরলিক্স খেলে শরীরের পক্ষে ভালো। তো কি আর বলবো, ওষুধ নিয়ে নিলাম। আর একটা জিনিস মানে কি বলবো, আমার বরকে আমি কালকেও বলছিলাম যে যারা নেশা করে না, মানে এত রুড ব্যবহার করে পরিবারের উপর, মানে কখনো কখনো কেউ কেউ এত খারাপ ব্যবহার করে, আবার কখনো কখনো এত ভালোবাসা দেখায়, সেটাই দোকানে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে বুঝলাম। তার কারণ হচ্ছে নেশা করে আছে, পাশে দাঁড়ানো যাচ্ছে না, বিচ্ছিরি গন্ধ, ওষুধ নিতে এসছে, এখন তার 3 বছরের বাচ্চা আছে, হরলিক্স দাও। আবার বললো কত বয়স, 3 বছর, তার 3 বছরের বাচ্চাকে তখন বলছে যে খিদে যেন বাড়ে, তো বললে যে হরলিক্সে তো খিদে বাড়ে না, মানে খিদের জন্যই দেয়, মানে পেট ভরার জন্য। তখন দিয়েছে ওরা মানে 500 গ্রামের দিয়েছে, না এর থেকে বড় নেই, তো বলছে না 500 গ্রামের, বনবিটা দাও। তখন বলতে তাহলে হরলিক্সটা বাদ দেবো, না হরলিক্সও দাও বনবিটাও দাও, সব খাও, মানে তখন এত ভাব। আর অন্য সময় তখন দেখবে কোনো ভাব থাকে না, তখন হচ্ছে রুড ব্যবহার থাকে, এই হচ্ছে ব্যাপার। তখন কখনো যদি হাতে পয়সা না থাকে, এর যারা নেশা করে তারা দেখবে তখন বাড়িতে বাচ্চা কাচ্চা বউ যাকে পারবে তাকে মারধর অশান্তি ঝগড়া সবই করে আর কি। জীবনও কত কিছু শেখায়। আর আমার বড় কোমরে হাত দিয়ে দেখো হাঁটছে, কোমরে ব্যথা করছে, হাঁটতে পারছে না। এই দেখো দেখতে পাচ্ছ এখানে আম রয়েছে, আর আম হচ্ছে সেই ছোট ছোট আম, বড় যে সেদিন এনেছিল না সেইগুলো, একটু একটা যেগুলো ফেটেছিল সেগুলো একটা দুটো একটু পেকেছে, কিন্তু নষ্টও হতে লেগেছে, তার জন্য দেখো এখানে কেটে কুটে দিলাম। হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে, বর আর ছেলের হয়েছে, আমার এখনো হয়নি, আমি ভয়েস দিচ্ছিলাম। ওই দেখো ছেলের হ্যাঁচি, বিশাল ঠান্ডা লেগেছে আমার মতন। আর আমি আজকে একটা কলা খেয়েছি জানো তো, কলা নেই, কলাটা কালো হয়ে গেছিলো। আর আম কাটা হয়েছে খাবারে, তার কারণ হচ্ছে ওই যে বর এনেছিল আমগুলো পাকেনি জানো তো, মানে ভালো করে, কিন্তু নরম হয়ে গেছে, তাই দেখে একটু কাটলাম, কিন্তু টক না শোনা, একটু মিষ্টি হয়নি। গাছ পাকা আম খেতে যা স্বাদ, হ্যাঁ না তাহলে ও তোর একটা আমের মধ্যে দিয়ে পড়েছে, ছোট আমটা তো টক ছিল, আমি বললাম আগে খেতে, হ্যাঁ। তো ওই আমি একটু আবার একটা খেলাম, কি বলে কলা খেলাম জানো তো, বর রোজই বলে আমি খাই না, তো এটা খেলাম, তো এখন আমার ভাত খাওয়ার ইচ্ছা নেই, রুচিই নেই। ওই যা তরকারি আছে মাছের গরম করে রেখে দেবো, কারণ ইচ্ছা করছে না, মনে হচ্ছে পেটটা ফুলছে, আর পেটটা ভীষণ সমস্যা করছে কেন জানি না। তো হচ্ছে ব্যাপার। আর বাইরে আওয়াজ হচ্ছে, ভয়েস দিতে দিতে ভয়েস থামিয়ে দিলাম। আর একটা বই হচ্ছিলো টিভিতে, আমি বর করছি টিভিটা বন্ধ করে দাও, বলবো যে কেন দুপুরবেলা টিভি দেখতে পারে না আজকাল, আমি এই পাখাটা চালিয়ে নিচে ঘুমাই, উপরেও তাই। আর সে তখন একটু হাওয়া দিচ্ছিল, সব থেমে গেছে, এখন গরমই গরম, আর তার মধ্যে এত মশা, যখন পাখা বন্ধ করে ভয়েস দিই মানে মশায় কিলবিল পোকার মতন, বুঝেছো, তার জন্য ওই হচ্ছে ব্যাপার। তো চলো, সব সাথে থেকো, পাশে থেকো, সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো এইভাবে দেখো সবাই।